আসসালামু আলাইকুম। আজ শনিবার 13 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে পণ্য ডেলিভারিতে নতুন নিয়ম 2026 সাল থেকে কার্যকর। বিগ টিকিটে বাজিমাত 33 লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি। সৌদিতে যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন, চালু হচ্ছে এয়ার ট্যাক্সি। সৌদিতে পাথরের ট্রাকে 3,68,000 ক্যাপটাগন পিল জব্দ। চরম ঝুঁকিতে বিমানবন্দর, অচল যন্ত্রপাতিতে চলছে আকাশ যাত্রা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। সৌদিতে পার্সেল সেবায় আমূল পরিবর্তন। ন্যাশনাল অ্যাড্রেস ছাড়া বন্ধ হবে পণ্য আদান প্রদান। গ্রাহকের ভোগান্তি কমাতে এবং নির্ভুল ডেলিভারি নিশ্চিত করতে 2026 সাল থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। সৌদি আরবে আগামী 2026 সালের জানুয়ারি থেকে যে কোনো ধরনের পার্সেল বা পণ্য আদান প্রদানের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাড্রেস বা জাতীয় ঠিকানা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হওয়ার আগেই দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএস সকল নাগরিক ও প্রবাসীদের জন্য নিজ নিজ ঠিকানা নিবন্ধন বা অ্যাক্টিভেট করার জোরালো আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়সীমার পর ভেরিফাইড বা যাচাইকৃত ঠিকানা ছাড়া কোনো কুরিয়ার কোম্পানি আর পার্সেল গ্রহণ বা পরিবহন করতে পারবে না। গ্রাহক সেবার মান উন্নয়ন এবং পণ্য ডেলিভারি প্রক্রিয়াকে আরও গতিশীল ও নির্ভুল করতেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদ্ধতি পুরোপুরি চালু হলে পার্সেল পৌঁছানোর সময় কুরিয়ার কর্মীদের আর বারবার গ্রাহকদের সাথে ফোনে যোগাযোগ বা অবস্থান জানতে চাইতে হবে না। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি সেবার মানও বাড়বে। ঠিকানা হালনাগাদ বা যাচাই করার প্রক্রিয়াটিও বেশ সহজ করা হয়েছে। ব্যবহারকারীরা আফসার, তাওয়াক্কালনা, সেহাতি অথবা সৌদি পোস্টের এসপিএল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে সবাইকে দ্রুত ঠিকানা সচল করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আবারও বাংলাদেশের বাজিমাত। কাঠমিস্ত্রির পর এবার আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশি ব্যবসায়ী। প্রবাসী মোহাম্মদ মনসুর আজাদ ফজলুল বিগ টিকিটের সাপ্তাহিক ড্রতে জিতেছেন 1 লাখ দিরহাম। তিনি গত 6 বছর ধরে আমিরাতে বসবাস করছেন। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ মনসুর আজাদ ফজলুল বিগ টিকিটের সাপ্তাহিক ড্রতে 1 লাখ দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় 33,30,000 টাকা। মনসুর এই লটারিটি তার 50 জন বন্ধুর সঙ্গে যৌথভাবে কিনেছিলেন, তাই পুরস্কারের পুরো অর্থ ওই 50 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 42 বছর বয়সী মনসুর গত 6 বছর ধরে আমিরাতে বসবাস করছেন এবং গত 2 বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনছেন। সাধারণত বন্ধুদের বড় একটি গ্রুপের সঙ্গে মিলেই তিনি টিকিট কিনেন। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে 2025 সালে তার ভাগ্য খোলায় তিনি অত্যন্ত আনন্দিত। নিজের অনুভূতি প্রকাশ করে মনসুর বলেন, বিশ্বাস ছিল 2025 সালেই আমার ভাগ্য খুলবে। আলহামদুলিল্লাহ, তাই হলো। পুরস্কারের নিজের অংশের টাকা কিভাবে খরচ করবেন তা এখনও ঠিক করেননি তিনি। তবে ভাগ্যের ওপর আস্থা রেখে তিনি ইতিমধ্যেই এ মাসের পরবর্তী ড্রয়ের জন্য নতুন টিকিট কিনেছেন। উল্লেখ্য, সম্প্রতি এক ভারতীয় নারী এবং আরেক বাংলাদেশি কাঠমিস্ত্রিও বিগ টিকিটে বড় অঙ্কের পুরস্কার জিতেছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। শহরের যানজট এড়িয়ে আকাশপথে গন্তব্যে পৌঁছানো এখন আর কল্পবিজ্ঞান নয়। সৌদি আরবে এটির বাস্তব রূপ দিতে যাচ্ছে
দেশটির যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের সাথে বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। শহরের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে সৌদি আরব মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের সাথে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হল দেশটিতে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা এয়ার ট্যাক্সি সেবা চালু করা। রিয়াদের কোমোশন গ্লোবাল সামিটে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় সৌদি আরব ও আর্চার যৌথভাবে এয়ার ট্যাক্সি চলাচলের জন্য আইনি কাঠামো তৈরি করবে। এর মধ্যে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সামঞ্জস্য রেখে নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ, পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা এবং অবকাঠামোগত প্রস্তুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন সুলেমান আল মুহাইমিদ জানান, এই অংশীদারিত্ব তাদের জাতীয় অ্যাভিয়েশন নেটওয়ার্কে এয়ার ট্যাক্সি যুক্ত করার ভিত্তি মজবুত করবে। অন্যদিকে আর্চারের সিইও আদম গোল্ডস্টেইন উল্লেখ করেন, এই উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের জন্য একটি টেকসই এবং কম শব্দযুক্ত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে। সৌদি আরবের আল হাদিসা বন্দরে বড় ধরনের মাদক বিরোধী অভিযানে 3,68,232টি ক্যাপটাগন পিল জব্দ করা হয়েছে। নির্মাণ কাজের পাথরের আড়ালে এই মাদক পাচার করা হচ্ছিল। সৌদি আরবের আল হাদিসা বন্দরে নির্মাণ পাথর পরিবহনের আড়ালে লুকানো 3,68,232টি ক্যাপটাগন পিল জব্দ করেছে দেশটির জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ। এই বড় ধরনের মাদক চোরাচালান নস্যাৎ করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের ভেতর থেকে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কর্তৃপক্ষের মুখপাত্র হামুদ আল হারবি জানান, 3টি ট্রাকে করে আসা পাথরের চালানের ভিতরে বিশেষভাবে গর্ত তৈরি করে এই বিপুল পরিমাণ মাদক লুকানো ছিল। কাস্টমস কর্মকর্তারা অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও স্ক্যানার ব্যবহার করে তল্লাশি চালানোর সময় এই অভিনব কায়দায় লুকানো মাদক শনাক্ত করেন। উদ্ধার অভিযানের পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে যৌথ অভিযান চালিয়ে মাদকের প্রকৃত প্রাপকদের আটক করা হয়। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সব প্রবেশপথে কঠোর নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া চোরাচালান রোধে প্রবাসী ও নাগরিকদের সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। দেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে নাকি ঝুঁকির কেন্দ্র? বছরে 1 কোটি যাত্রী যাতায়াত করেন যে বিমানবন্দর দিয়ে, সেখানে পাখি তাড়াতে ব্যবহার হয় মানহাতান আমলের পদ্ধতি। 18 অক্টোবরের আগুনের ঘটনায় বেরিয়ে এলো ফায়ার সেফটির কঙ্কালসার দশা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝুঁকিপূর্ণ উড্ডয়ন, অবতরণ, অচল যন্ত্র, পাখির উৎপাত, নিরাপত্তাহীনতা সব মিলে চলছে অব্যবস্থাপনার আকাশ যাত্রা। প্রতিদিন হাজারো যাত্রী এই বন্দরে ওঠানামা করলেও তাদের নিরাপত্তা ও সেবায় বিষয়টি যেন উপেক্ষিতই থেকে যাচ্ছে। রাজধানীর কুর্মিটোলায় গড়ে ওঠা দেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, অথচ এই বন্দরেই রয়েছে অব্যবস্থাপনার নানা চিত্র। কাগজে কলমে রয়েছে 3টি রানওয়ে সুইপার, বাস্তবে সচল মাত্র 1টি, বাকি 2টি 1 দশক ধরে বিকল। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন উড্ডয়ন ও অবতরণ করছে প্রায় 150টির বেশি ফ্লাইট। শুধু তাই নয়, পাখি তাড়াতে নেই নিজস্ব কোনো ব্যবস্থা। পাখির ঝাঁক দেখা গেলেও নির্ভর করতে হয় বিমান বাহিনীর উপর, যারা বন্দুক দিয়ে পাখি তাড়ান। অথচ নিরাপদ ফ্লাইট পরিচালনার অন্যতম শর্তই হলো রানওয়ে পরিষ্কার ও পাখিমুক্ত রাখা। 2022 সালে আধুনিক সুইপার কেনার প্রস্তাব এলেও তাতে নেই কোনো অগ্রগতি। এমনকি ফায়ার ইউনিটের 3টি গাড়ির 2টি বিকল। ফলে সাম্প্রতিক আগুনের ঘটনায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।
বেবিচক সূত্র বলছে, নিরাপত্তা, যন্ত্রপাতি ও জনবল সংকটে আজ এয়ারপোর্ট কার্যত নাজুক। অথচ বছরের 1 কোটি বেশিরও যাত্রী যাতায়াত করছেন এখান থেকে। যেখানে প্রতিদিন হাজারো যাত্রী, কোটি কোটি টাকার লেনদেন, সেখানে পরিষেবা মেলে ঝুঁকির ছায়ায়, অচল যন্ত্র আর পুরনো পদ্ধতির উপর ভর করে। একটা দেশের বিমানবন্দর তার মর্যাদার প্রতীক, অথচ আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন ঠিক উল্টো চিত্র বহন করে। বিমানবন্দরে সেবা বৃদ্ধি এবং নিরাপত্তা ইস্যু দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের আন্তরিকতা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে পণ্য ডেলিভারিতে নতুন নিয়ম 2026 সাল থেকে কার্যকর। বিগ টিকিটে বাজিমাত, 33 লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি। সৌদিতে যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন, চালু হচ্ছে এয়ার ট্যাক্সি। সৌদিতে পাথরের ট্রাকে 3,68,000 ক্যাপটাগন পিল জব্দ। চরম ঝুঁকিতে বিমানবন্দর, অচল যন্ত্রপাতিতে চলছে আকাশ যাত্রা। এই ছিল সৌদির বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।